স্বাগতম। আপনারা দেখছেন আগামী সকাল। আজকের শিরোনাম, বৈরী আবহাওয়ায় হাতিয়ায় ১৯টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ ও প্রবল ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মোট ১৯টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছে এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রথমে চলুন বিস্তারিত জানি। জানা গেছে, গতকাল থেকে বঙ্গোপসাগরের অবস্থান ক্রমশই প্রতিকূল হতে থাকে। ঝোড়ো বাতাস এবং প্রবল ঢেউয়ের ফলে হাতিয়ায় মোট ১৯টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এই মুহূর্তে ট্রলারগুলোতে থাকা অনেক জেলে তাদের জীবনের ঝুঁকি নিয়ে পাশের ট্রলারগুলোর সহযোগিতায় সমুদ্রের উত্তাল ঢেউ থেকে রক্ষা পেয়েছেন। তবে এখনও কিছু মানুষ নিখোঁজ রয়েছেন। এদের সন্ধানে নৌপুলিশ ও কোস্টগার্ড উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসনের তরফ থেকে এ ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ইউনো মিল্টন চাকমা জানিয়েছেন, এখন পর্যন্ত ১৪টি ট্রলার ডুবির খবর নিশ্চিত হওয়া গেছে। প্রশাসন বিভিন্ন ঘাট থেকে মোবাইল ফোনের মাধ্যমে এই দুর্ঘটনার খবর পাচ্ছে এবং অনুসন্ধান চালাচ্ছে। এছাড়াও নৌপুলিশ এবং কোস্টগার্ডের সঙ্গে প্রশাসনের সমন্বয় রয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম যথেষ্ট বাধাগ্রস্ত হচ্ছে বলে জানা গেছে। এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ৯টি অঞ্চলে আজ ৮০ কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির আভাস রয়েছে। বিশেষ করে যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস থেকে এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও আরও ৫টি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। এছাড়া রাজশাহী, রংপুর, ঢাকা, ফরিদপুর, সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলের জন্য ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সাগরে থাকা ট্রলার এবং নৌযানগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে। উদ্ধার কার্যক্রমে বর্তমান যেভাবে চলছে তা চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, কারণ বৈরী আবহাওয়ার পাশাপাশি সাগরের উত্তাল ঢেউগুলোর কারণে উদ্ধারকারীরা পুরোপুরি প্রস্তুতি নিতে পারছেন না। সাগরের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এখনও উদ্ধার অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সমুদ্রের আশেপাশে ঘোরাফেরা না করার পরামর্শ দেওয়া হয়েছে এবং সবাইকে সুরক্ষিত স্থানে থাকার আহ্বান জানানো হয়েছে। এই ছিল বৈরী আবহাওয়ার কারণে হাতিয়ার ১৯টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা এবং আবহাওয়া অফিসের সতর্কতা নিয়ে বিস্তারিত তথ্য। সবাইকে এই প্রতিকূল পরিস্থিতিতে সাবধানতার সাথে চলাচল করতে বলা হচ্ছে। আমাদের সাথে থাকুন আগামী সকালে আরও বিস্তারিত জানার জন্য। ধন্যবাদ।